শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের অনুরোধের বা রিকোয়েস্টের। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন ভিডিওর বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে সেন্ট রিতা এবং সেন্ট রিতার প্রেয়ার। কিভাবে আমরা সেন্ট রিতাকে ডাকতে পারি আমাদের জীবনের সমস্যা সমাধানের জন্য, আমাদের জীবনের ইচ্ছে পূরণের জন্য। আজকে সেই বিষয়েই আমি সহজ সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন, যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি সুব্রত বণিক, উত্তর চব্বিশ পরগনা নিমতা থেকে বলছি। গত 5ই অক্টোবর 2024-এ মিঠুন রয় রেকি বার্তার চ্যানেলে আমি একটি ভিডিও দেখি, যেটি বৃহস্পতি স্থানে আঁকতে হবে একটি সিম্বলটির নাম ছিল জুপিটার। তো সেটি আমি 9ই অক্টোবর 2024-এ আঁকি। আঁকার কিছুক্ষণ পরেই আমার এক বন্ধুর কাছ থেকে ধার দেওয়া টাকা, অনেক দিনের পুরনো সেই টাকাটা, সেদিনকেই কিছুক্ষণ পরে টাকাটি ফেরত পাই। টাকাটি অ্যামাউন্ট ছিল 20,060 টাকা। তা আমি পাওয়ার পরে খুবই আনন্দিত এবং তার জন্য মিঠুন ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, সাথে মহাবিশ্বকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আজকের ভিডিওর বিষয় হচ্ছে সেন্ট রিতাস প্রেয়ার, অর্থাৎ সেন্ট রিতার প্রেয়ার। সেন্ট রিতার বিষয় একটু জেনে নিতে হবে, তার জীবনী বা তার জীবন সম্পর্কে। সেন্ট রিতা এমন একজন মা ছিলেন যিনি জীবনে অনেক কষ্ট করেছেন এবং এর জন্য কিন্তু ঈশ্বরকে তিনি কখনো কোনো সময় দায়ী করতেন না। অর্থাৎ তার জীবনে তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন বা পেয়েছেন। বলতে গেলে পুরো জীবনটাই তিনি কিন্তু দুঃখ কষ্টের মধ্যেই কাটিয়েছেন, কিন্তু তিনি দৃঢ় ছিলেন যে যত দুঃখ কষ্টই আসুক না কেন, আমি কিন্তু ঈশ্বরের নাম করা কখনোই বন্ধ করব না। আমি জিসাসকে সবসময় যেভাবে ডেকে আসছি সেভাবেই ডাকবো, যেভাবে তাকে ভালোবাসছিলাম সেভাবেই ভালোবাসবো, ঠিক সেভাবে একইভাবে, কোনো নড়চড় হবে না। তো এবং জীবনে তিনি কিন্তু অনেক দুঃখ কষ্ট পেয়েছিলেন, তার ফ্যামিলি মেম্বারদের ডেথ বলুন, তার জীবনে আরো অনেক বিষয় রয়েছে, আমি সবটা এখানে বলছি না। একটা কথাতেই বুঝে নিন যে সে জীবনে কিন্তু সবসময় দুঃখই পেয়েছেন। এবং তিনি একটা সময় প্রার্থনা করার সময় তিনি বলেছিলেন যে যে আরো দুঃখ কষ্ট আমাকে দাও, আমি দেখতে চাই যে তুমি কত দুঃখ কষ্ট দিতে পারো, আমি এটা দেখতে চাই। এইটা তিনি কিন্তু ঈশ্বরকে বলেছিলেন। এবং একদিন এই প্রে করার সময় তিনি যখন প্রার্থনা করছিলেন, এরকম বলছিলেন, তখন জিসাসের যে ক্রাউন ছিল, যেটা কাঁটার মুকুট আর কি, কাঁটা দিয়ে যে মুকুটটা ছিল ক্রসে জিসাসের মাথায়, সেখান থেকে একটা কাঁটা উড়ে এসে তার কপালে বিঁধে যায়। সেই জন্য দেখবেন সেন্ট রিতার প্রত্যেকটা ছবি যে রয়েছে, তার মাথায় এখানে একটা টিপের মতো বা একটা কাটা ফুটে আছে বা একটা ফুটো মতো হয়ে আছে, এরকম একটা ছবিতে কিন্তু দৃশ্যমান। এটা ওখান থেকেই হয়েছিল। এবং এটা হওয়ার পর এটাই কথিত আছে যে ওইখান থেকে কিন্তু একটি আলো বা ঈশ্বরীয় জ্যোতি সবসময় বেরোতে থাকতো। এবং এটাও কথিত আছে যখন আমরা সেন্ট রিতার কাছে, মায়ের কাছে, সেন্ট রিতা মায়ের কাছে প্রার্থনা করব, তখন আমরা ওই জায়গাটার দিকে তাকিয়ে আমরা প্রার্থনা করব। অর্থাৎ আমরা যখন তাকে ডাকবো, তার পায়ের দিকে বা তার হাতের দিকে বা তার মুখের দিকে নয়, তার ঠিক যেখানটা কাঁটাটা ফুটেছিল কপালের, যে জায়গা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, আলো বেরিয়ে যাচ্ছে, ঈশ্বরীয় আলো নির্গত হচ্ছে, ঠিক সেই জায়গাটায় আমরা মন রাখবো বা আমাদের নজর রাখবো, রেখে আমরা প্রার্থনা করব। বুঝতে পেরেছেন? তো প্রার্থনার বিষয়টা দেখুন, বিশেষ কোনো রুলস বা কিছু এখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না। যদিও আমি কিন্তু সনাতন ধর্মের মানুষ, আমি খ্রিস্টান কমিউনিটি নই, কিন্তু আমি যতটা আমার আধ্যাত্মিক জীবনে আমি বুঝেছি এই পর্যন্ত, হয়তো আগামীতে আরো অনেক কিছু বুঝবো, তো সেই জায়গা থেকে আমি যা অনুধাবন করেছি যে মন থেকে সবসময় এই কাজগুলি করতে হয়। ঠিক আছে? সেখানে বিশেষ কোনো নিয়ম কিন্তু আমার মতে থাকে না। মন থেকে আপনি করবেন তো সেটাই ঠিক। সে আপনি কোনো ঠাকুর দেবতাকে ডাকছেন, কি আপনি অন্য কোনো কমিউনিটির কোনো কিছু করছেন, মানে গডকে ডাকুন কি ঈশ্বরকে ডাকুন কি ভগবানকে ডাকুন কি আল্লাহকে ডাকুন কি কোনো সদ্গুরুকে ডাকুন কি কোনো সেন্টদের ডাকুন, মন থেকে ডাকুন। কি কোনো
ঈশ্বরীয় দূতদের ডাকুন, এঞ্জেলসদের। তো মন থেকে করতে হবে, একদম মন থেকে, এটাই আসল। বুঝতে পেরেছেন? তো এই মন থেকে ডাকার বিষয়টা এখানেও রয়েছে, এবং এখানে কিছু আপনাকে আমি আমার মতো করে বলছি যেটা আপনারা করতে পারেন। যেরকম আমরা ধরুন একটি তার ছবি বাঁধাতে পারি, বা একটা ছবি বার করে আমরা ল্যামিনেশন করতে পারি, সেটাকে আমরা একটা জায়গায় বসাতে পারি। সেটা কিন্তু কোনো ঠাকুর দেবতার সঙ্গে আমরা রাখছি না, আমরা ঠাকুর ঘরে অবশ্যই করতে পারি, কিন্তু ঠাকুরের জায়গায় নয়, একটু আলাদা তফাতে, একটা আলাদা কোনো আসনে, আলাদা কোনো জলচকি বা কোনো কিছুর মধ্যে আমরা তাকে সুন্দরভাবে বসাতে পারি, এবং সেখানে আমরা সুন্দর একটা গোলাপ ফুল রাখতে পারি, কোনো একটা সুন্দর ফুল রাখতে পারি, এক গ্লাস জল রাখতে পারি, একটা চকলেট রাখতে পারি, বা কিছু একটা রাখতে পারি। সন্দেশ মিষ্টিও কিছু রাখতে পারেন। আপনার যেটা মন থেকে চাইছেন, আপনি সেটা দিতে চাইছেন, সেটা ওখানে দিন। এইটা আপনাকে প্রথমে একটুখানি করে নিতে হচ্ছে, ঠিক যেরকম সেন্ট এক্সপিডিটের ক্ষেত্রে, সেন্ট অ্যান্থনির ক্ষেত্রে, জিসাস ক্রাইস্টের ক্ষেত্রে, মাতা মারিয়ার ক্ষেত্রে যা যা ছিল, অ্যাজ ইট ইজ সেম এখানে আমরা করে নিচ্ছি। এবং ওখানে আমরা সামনে বসছি, বসে আমরা তার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, এবং প্রার্থনা যখন করছি তার একদম ফোরহেডের, কপালের ঠিক যেখানটা ওই কাঁটাটা ফুটেছিল সেই জায়গাটায় আমরা তাকিয়ে এই প্রার্থনাটা করব, মন থেকে করব, নিজেদের সমস্যার কথা জানাবো, নিজেদের ইচ্ছে পূরণের কথা জানাবো। মা অবশ্যই সেটাকে কিন্তু পূরণ করবেন, এবং এর সঙ্গে আপনার কর্ম কিন্তু থাকবে। কর্ম ব্যতীত কিন্তু কোনো কিছুই হয় না। আপনি আপনার কর্ম করবেন, তার পাশাপাশি প্রার্থনা করুন, ঈশ্বরীয় আশীর্বাদ অবশ্যই লাভ করবেন, এবং আপনি সেই জায়গায় কিন্তু সফল হবেন। এটাই হচ্ছে সিস্টেম। তো আমি যেটা এখানে আপনাদের বলবো, এটা আপনারা লিখে নিন। প্রথমে লিখুন যে আপনারা কি বলবেন। আপনারা বলবেন, ঈশ্বরের আশীর্বাদ ধন্যা হে মা সেন্ট রিতা। ঈশ্বরের আশীর্বাদ ধন্যা হে মা সেন্ট রিতা। তুমি আমাকে সহায়তা করো মা, আমার এই সমস্যা থেকে আমাকে বার করো বা রক্ষা করো। যে সমস্যা আপনার রয়েছে আপনি সেটার নাম বলবেন। এই সমস্যা তো আমি বলে দিলাম, কারণ আমি তো আর জানি না আপনার কি সমস্যা আছে। আপনার যে সমস্যা আছে সেটা আপনি ওখানে বলবেন যে আমার এই সমস্যা থেকে আমাকে রক্ষা করো বা বার করো। দয়া করে আমাকে সাহায্য করো মা, দয়া করে আমাকে সাহায্য করো মা, দয়া করে আমাকে সাহায্য করো মা, দয়া করে আমাকে সাহায্য করো মা। এটা বললেন 3 বার। তো এই পুরো বিষয়টাকেই আপনি 3 বার বলবেন শুরু থেকে, এবং মন থেকে করবেন। এবং এখানে আরেকটা কথা বলবেন, সেটা লাস্টে বলবেন, সেটা হচ্ছে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ইচ্ছে পূর্ণ হওয়ার সাথে সাথেই আমি সবাইকে জানাবো তোমার করুণার কথা বা তোমার মহিমার কথা। বা যে ধরুন আপনি এই যে প্রার্থনাটা করে আপনার ইচ্ছে পূরণ হলো বা আপনার সমস্যা সমাধান হলো, সেটা আপনি আর 5 জনকে জানাবেন। ঠিক যেরকম সেন্ট এক্সপিডিটের ক্ষেত্রে আপনি জানান যে আমার এটা হয়ে গেছে, আমি পাবলিকলি এটা বলছি যে হ্যাঁ সেন্ট এক্সপিডিট আমার এটা করেছে, বা সেন্ট অ্যান্থনি এটা আমার করে দিয়েছে, বা জিসাস ক্রাইস্ট আমার এটা করে দিয়েছেন, বা মাতা মারিয়া আমার এটা করে দিয়েছে। ঠিক সেম অ্যাজ ইট ইজ সেম ভাবে এখানেও আপনাকে জানাতে হবে। সে 1 জনকে জানান বা 2 জনকে জানান বা 5 জনকে জানান, আপনি জানাবেন। ধরুন এই ভিডিওর কমেন্টে এসে যদি আপনি জানিয়ে যান ইচ্ছে পূরণের পরে বা আপনার সমস্যা সমাধানের পরে, তাহলেই পাবলিক হয়ে গেল ব্যাপারটা। বুঝতে পেরেছেন? তো সেটা আপনাকে, সেটা যে জানাবেন আপনি, সেটা মাকে কথা দিচ্ছেন যে আমি তোমাকে কথা দিচ্ছি আমার ইচ্ছে পূর্ণ হওয়ার সাথে সাথেই আমি সবাইকে জানাবো তোমার করুণার কথাই। সবাই মানে আপনি কয়েকজনকে জানাবেন। এবং কিছু খাবার প্রাণী জগৎকে কিনে দেব তোমার নামে। মানে ওনার অনারে আপনি কিনবেন, উনি তো আর খাবে না আপনার কাছ থেকে এসে। উনি তখনই, ওনার খাওয়াটা তখনই হয়ে যাবে যখন ওনার সন্তানদের আপনি খাওয়াবেন। অর্থাৎ কোনো গরিব দুঃখী মানুষকে কিছু কিনে খাওয়ালেন, বা কোনো পশু পাখিকে কিছু কিনে খাওয়ালেন, ঠিক আছে? তো ওই জন্য আপনি এখানে বলছেন যে আমি কিছু খাবার আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খাবার আপনি কিনে প্রাণী জগৎকে খাওয়াবেন বা কিনে দেবেন। এই পুরো বিষয়টা আপনি তাকে জানাচ্ছেন, এবং যা কথা দিলেন সেই প্রত্যেকটা কথাই কিন্তু আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এবার এটা আপনি কদিন করবেন? আপনি একদিন করে এটাকে লেট গো করে দিতে পারেন, অথবা আপনি প্রত্যেকদিন মনে মনে করতে পারেন, বা সবকিছু নিয়ম মেনেও আপনি প্রত্যেকদিন করতে পারেন।
ঠিক আছে, বা ধরুন আপনি যদি ঠিক করেন যে আমি 3 দিন প্রে করে এটাকে লেট গো করবো, বা 7 দিন করে এটাকে লেট গো করবো, বা আমি 21 দিন করে লেট গো করবো, বা আমি একদিন করেই লেট গো করবো, সেটা আপনার মনের ওপরে। মানে পুরো বিষয়টার মধ্যে কিন্তু আমি আর থাকছি না। এই পুরো বিষয়টার মধ্যে একদিকে সেন্ট রিতা থাকছেন, সেন্ট রিতা মা, এবং একদিকে আপনি থাকছেন। মা এবং সন্তানের মধ্যে ব্যাপারটা হচ্ছে, সেখানে কিন্তু আমি থার্ড পার্সন। আমি আপনাদের জাস্ট কিছু বিষয় বুঝিয়ে দিলাম, বলে দিলাম। করার সময় কিন্তু আর মিঠুন রায় আপনার সঙ্গে থাকছে না। আপনি একদিন করবেন না 5 দিন করবেন বা 7 দিন করবেন, টোটাল আপনার মনের ওপরে ডিপেন্ড করছে। তবে যেটা সংকল্প করবেন যে আমি 3 দিন করব, সেটা 3 দিনই করবেন, সেটা কিন্তু তখন 2 দিন করে ছেড়ে দেবেন না। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, আর একটা মোমবাতি জ্বালানোর কথা আমি বলবো, সেটা ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে একটা লাল মোমবাতি জ্বালাতে পারেন অথবা সাদা মোমবাতি জ্বালাবেন। আর মোমবাতির প্রশ্ন যখনই আসবে, আমি একবার নয় 1000 বার বলবো, খুব সাবধানতা অবলম্বন করবেন যাতে কোনো অগ্নিকাণ্ড না ঘটে। পূর্বে কিন্তু ঘটেছে, সেই জন্য আমি সকলকে সাবধান করে দিচ্ছি। এমন কিছুর মধ্যে মোমবাতিটা জ্বালাবেন যাতে মোমবাতি পড়ে গেলেও কোনো অগ্নিকাণ্ড না হয়। কারণ আপনি মোমবাতি যতক্ষণ ওখানে জ্বলছে ততক্ষণ তো সবসময় আপনি বসে থাকতে পারবেন না, ব্যস্ততাপূর্ণ জীবন সকলের। তো আপনি ওখান থেকে উঠে যান, মোমবাতিটা পুরো জ্বালাবেন, নিভিয়ে দেবেন না। আর যদি আপনি মনে করেন যে আপনি কয়েকদিন করবেন, তাহলে অফ করে দিতে পারেন, মোমটা কিছুক্ষণ জ্বালিয়ে অফ করে দিলেন, আবার পরের দিন ওই মোমবাতিটাই জ্বালালেন। সবচাইতে ভালো হবে ছোট ছোট যদি মোমবাতি কিনে আপনি জ্বালান, সেটা সবচাইতে ভালো হবে। জ্বালালেন 5 মিনিট কি 10 মিনিট পরে এমনি মোমবাতি হয়ে যাবে। ছোট ছোট দেখুন বাটি মোমবাতি পাওয়া যায়, তাই জ্বালান, তাতে কোনো অগ্নিকাণ্ডেরও কোনো বিষয় থাকছে না। তো এটা আপনাকে করতে হবে। হ্যাঁ, আর একটা প্রশ্ন অনেকের মাথায় ঘুরছে, পিরিয়ডে করতে পারবো কিনা, অশৌচে করতে পারবো কিনা, কালো শৌচে করতে পারবো কিনা। তো এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন উনিও তো মা আর আপনারাও তো মাই, তো পিরিয়ডের সময় কেন করতে পারবেন না? নিশ্চয়ই করতে পারবেন। আপনারাই এই বিষয়টাকে নিয়ে একটু মনের মধ্যে অন্যরকম ভাবনা চিন্তা করেন কখনো কখনো। সেই জন্য আমি বলবো, যদি মনের মধ্যে কোনো খুঁতখুঁত ব্যাপার থাকে তাহলে ওই কদিন ছেড়ে দিন, ওই কদিন ছেড়ে দিন, তারপর করুন। আর যদি কোনো আর্জেন্ট বিষয় থাকে, খুব দরকারি কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে আপনি ওর মধ্যেই করুন। তবে আপনি মনে মনেও করতে পারেন, সেক্ষেত্রে এগুলো করার দরকার নেই। জাস্ট মনে মনে তার সঙ্গে আপনি কানেকশন তৈরি করুন। ওই যে শুরুতে বললাম, আসল জিনিস হচ্ছে মন। এই বাহ্যিক যা কিছু বলছি এগুলো একটা অ্যাটমসফিয়ার তৈরি করে, বা একটা পরিবেশ তৈরি করে, এনভায়রনমেন্ট, একটা পরিবেশ তৈরি করে, একটা ফিলিং আনে আলাদা, যে আমি প্রে করতে বসছি, একটা সেরকম একটা ভাব তৈরি হয়, এছাড়া কিছু নয়। তো ওগুলো ছাড়াও যদি আপনার মনের মধ্যে ভাব তৈরি হয়, তাহলে আপনি তো মন দিয়েই করতে পারেন, এগুলো করার কোনো প্রয়োজনই নেই। মনের মন্দিরে তাকে দেখুন, মনের মন্দিরে তার কাছে প্রে করুন, বাইরে কোনো ছবি দেখারও দরকার নেই। বুঝতে পেরেছেন? আর যদি আপনার মনে হয় যে আমি এর মধ্যে করলে আমার কোনো ব্যাপার নেই, আমি এসব এতটা করি না, আপনি করুন, পিরিয়ডের মধ্যেই করুন, কোনো সমস্যা নেই। কেমন? আর এই যে কালো শৌচের মধ্যে করতেই পারেন, তবে অসহ্য যাদের চলছে, যারা গুরুদশা অবস্থায় রয়েছেন, তারা ওই কদিন করবেন না, ছেড়ে দিন, তারপরে করুন। বুঝতে পেরেছেন? তাহলে এই হলো আপনার পুরো বিষয়। এর বাইরে নিশ্চয়ই আর কোনো প্রশ্ন নেই। ছবিটা কি করে পাবেন সেটা একটু বলি। সেটা গুগলে সার্চ করবেন আপনি, সেন্ট রিতা, অনেক ছবি পেয়ে যাবেন। যারা গুগল থেকে বার করতে পারছেন করুন, যারা পারছেন না তারা হোয়াটসঅ্যাপে আমাকে বলবেন, আমি ছবিটা দিয়ে দেবো। লিখে দেবেন সেন্ট রিতা, সেন্ট রিতা আমাকে লিখে দিলে আমি বুঝবো ছবি চাইছেন, আমি ছবি দিয়ে দেবো, সেটা প্রিন্ট আউট করে নেবেন। কেমন? তো এই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো কিছু জানতে অথবা কোর্স করতে, যে কোনো কোর্স করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো কোর্স বা ক্লাস করতে পারেন ইজিলি। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।